আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা দেখব এসএসসি গণিত পরীক্ষা 2026 সালের একটি প্রশ্নের সমাধান দেখব। ঠিক আছে? তো এই গ বিভাগের যে প্রশ্নটা আছে আমরা ওই ত্রিকোণমিতি থেকে আসছে ওই প্রশ্নের সমাধান দেখব গ বিভাগে, এবং ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা আছে আমরা ওটার সমাধান দেখব প্রিয় শিক্ষার্থীরা। এই দেখো এখানে কি আছে ত্রিকোণমিতি থেকে, যে sin a tan a প্লাস sin a সমান সমান p, এবং tan a মাইনাস sin a সমান সমান q। ঠিক আছে? ক নম্বর চাইছি কি প্রিয় শিক্ষার্থীরা, যে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a এর মান নির্ণয় করো, যেখানে a সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এটা সমাধান দেখব প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো এটা কি দেওয়া আছে, প্রথমত আমরা যদি এটা সমাধানটা দেখি প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত ক নাম্বার আমরা করব, দেওয়া আছে লিখব, দেওয়া আছে a সমান কত ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা, 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। যার মান মান নির্ণয় করতে বলে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এটা লিখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে প্রদত্ত রাশি প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রদত্ত রাশি কি আছে এখানে, বলছে sin স্কয়ার a, আমরা লিখতে পারি sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? এই দেখো এখন কি করতে পারি, আমরা sin স্কয়ার a এর মানটা কত লিখতে পারি, sin স্কয়ার a, এখানে আমরা এর মানটা বসিয়ে দেব। sin স্কয়ার লেখা যায় এর মান আমরা 60 ডিগ্রি বসিয়ে লিখবো প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস cos স্কয়ার এর মান কত ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা, 60 ডিগ্রি আমরা বসিয়ে দিব। ঠিক আছে? এখন দেখো এখানে কি করা যায়, sin 60 ডিগ্রির মান কত আমরা জানি, sin 60 ডিগ্রির মান √3/2 প্রিয় শিক্ষার্থীরা, মুখস্থ আমরা জানি কি √3/2 sin 60 ডিগ্রির মান। আর যেহেতু প্রেস করছে আমরা স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস cos 60 ডিগ্রির মান প্রিয় শিক্ষার্থীরা, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে cos 60 ডিগ্রি হতে লিখতে হবে কত, 1/2 প্রিয় শিক্ষার্থীরা। আর যেহেতু প্রেস করছে আমরা স্কয়ার দিয়ে দেব। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিতে, স্কয়ারটা এটা যে √3 খোঁজা করবে, স্কয়ারটা √3 খোঁজা আসবে। তাহলে এখন কি করা যায়, স্কয়ার আর রুট কাটা যায়, রুট কাটা গেলে উপরে 3 লেখা যায়, আর নিচে 2 এর স্কয়ার গুলো 4 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে 1 এর স্কয়ার গুলো কত লেখা যায়, 1, আর নিচে 2 এর যদি স্কয়ার করি কত, 4 লেখা যায়। এখন লসাগু নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে লসাগু দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4,4 এর লসাগু যেহেতু আমরা 2 দিয়ে ভাগ দিয়ে 2 কবার যাব, এটার ভিতরে 2 বার যায়, এটার ভিতরে কি 2 বার যাবে। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার 2 দিয়ে ভাগ যায়, 2 এটার ভিতরে কবার যাবে, একবার যাবে, এটার ভিতরে কি একবার যাবে। থাকলো কত, 2 আর 2 আছে, তাহলে 2 গুণ করলে কত হবে প্রিয় শিক্ষার্থীরা, 4। তাহলে আমাদের লসাগু 4। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশ একটা শর্টকাট শিখো, যে ভগ্নাংশ নিচের হর আর লসাগু যদি একই হয় তাহলে উপরে যা আছে তাই হবে, লব যে সংখ্যা আছে ওইটাই হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস ভগ্নাংশ নিচের হর আর এটা হচ্ছে লসাগু সেম একই যদি হয় তাহলে উপরে লব যা থাকবে তাই হবে, আমার তাই লিখতে পারি। ঠিক আছে? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা কি লিখতে পারি, নিচে 4 লেখা যায়, উপরে 3 থেকে -1 বাদ দিলে 2 থাকে। আমরা কাটাকাটি করতে পারি, 2 কবার যাবে, 2 বার, 2টার ভিতরে কবার যাবে প্রিয় শিক্ষার্থীরা, একবার যাবে। তাহলে আমরা ফ্রেশ কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, 1/2। এটা আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে? এবার আমরা দেখব খ নম্বর প্রশ্ন উত্তর দেখব প্রিয় শিক্ষার্থীরা। খ নম্বর প্রশ্ন কি আছে আগে আমরা একটু দেখে নিই। বলছে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার সমান সমান pq। মানে এই বাম পক্ষ থেকে তোমাকে ডান পক্ষে pq দেখাতে হবে উদ্দীপকের সাহায্যে। তো উদ্দীপকটা কি আছে দেখো, p এর মান লাগবে আর q এর মান লাগবে। তো আমরা p এর মান আর q এর মানটা তুলে নেব প্রথমে। তো শিক্ষার্থীরা দেখো আমরা খ নম্বর প্রশ্ন উত্তর দিতেছি, দেখো এখন সেটা খ নম্বরে। খ নম্বর আমরা দুইটা মান তুলে নেব, একটা মান তুলে নেব p আর একটা q এর মান তুলে নেব। তাহলে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান কত ডিগ্রি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, p
আর এটা মান দেওয়া আছে 10a মাইনাস sin a। তো সেক্ষেত্রে এটা মান দেওয়া আছে q। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখন আমাদের বলছে কি যে এই বাম পক্ষ থেকে কি ডান পক্ষ দেখাতে বলছে, তো আমরা বাম পক্ষ তুলে নিব। এই বাম পক্ষ দেখো বাম পক্ষ কি আছে, সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস k স্কয়ার ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখো, ঠিক আছে, সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি দেখো, সেক্ষেত্রে এখানে আমরা নিচে কাজটাকে 4 লিখতে পারি, আর উপরে c এর জায়গায় c এর মান বসিয়ে দেব। c এর মান হচ্ছে 10a প্লাস sin a, 10a প্লাস sin a। সেক্ষেত্রে আর উপরে যেহেতু স্কয়ার ছিল আমি স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস q এর মান কি আছে সেক্ষেত্রে 10a মাইনাস sin a, যেহেতু উপরে ব্র্যাকেট স্কয়ার আছে আমি স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা শুধু কি করছি, ভিতরে মানটা বসিয়ে দিচ্ছি। এখন দেখো সেক্ষেত্রে বাইরে আমার হোল স্কয়ার আছে, তাহলে আমি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আর পরে এখানে লিখে সুন্দর দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আবার দেখো এখন কি করা যায় দেখো, সেক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি কি একটা উপরে একটা সূত্র যায়, সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায় সেক্ষেত্রে ইকুয়াল 4ab লেখা যায়, 4ab লেখা যায়, একটা সূত্র। ঠিক আছে, সেক্ষেত্রে মান নির্ণয়ে বীজগণিত একটা সূত্র। এই সূত্রের সাহায্যে নিয়ে আমরা উপরে লিখতে পারি কি দেখো, নিচে 4 লেখা যায়, 4 লেখা যায়, আর উপরে লেখা যায় 4 ইন্টু a বলতে কি আমার 10a, সেক্ষেত্রে ইন্টু বি বলতে কি sin a। ঠিক আছে, আর উপরে আমার কি আছিল হোল স্কয়ার আছে, আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো সেক্ষেত্রে এখন কি লেখা যায়, এখন এই 4 আর এই 4 কাটা যায়, 4 কাটা গেলে থাকবো কি সেক্ষেত্রে 4 আর 4 কাটা গেলে থাকে আমাদের কি থাকবো, 4 কাটা গেলে 10 এ থাকবো, এখানে 10 এ থাকে আর এখানে কি 9 এ থাকে। এখন সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভিতরে একটা কি করতে পারি, কাজ করতে পারি। সেটা কিরকম, যেহেতু স্কয়ার দিয়ে দিলাম, কাজ করতে পারি। কাজটা হলো এরকম যে ভিতরে আমরা কি আনবো, রুট আনবো, ভিতরে আমরা কি আনবো, ভিতরে আমরা রুট আনবো। এর ভিতরে রুট আনলাম 10a স্কয়ার ইন্টু sin স্কয়ার। সেক্ষেত্রে দেখো কিভাবে লিখছি আমি বুঝিয়ে দিই। প্রথমত আমি আনছি কি রুট দিছি, নিজের ইচ্ছা কি দিছি তাই রুট আনলাম 10 এবং sin এর উপরে। রুটের আবার দূর করার জন্য কি স্কয়ার দিলাম, কারণ স্কয়ার আর এই রুট কাটাকাটি দিয়ে পুরো 10 এ 10 থাকবো, আর এখানে সেম স্কয়ার আর রুট কাটাকাটি যায় sin এ থাকবো। আর উপরে আছে কি, উপরে আছে হোল স্কয়ার দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে তাহলে আমরা এখন কি করতে পারি, ভিতরে সূত্র নিতে পারি যে 10 স্কয়ার a 10 স্কয়ার লিখতে পারি, আর এখানে লিখতে পারি কি 10 স্কয়ার sin স্কয়ার তো 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, cos স্কয়ার a লিখতে পারি। সেক্ষেত্রে আর যেহেতু বাইরে হোল স্কয়ার ছিল আমরা হোল স্কয়ার দিয়ে দেব ব্র্যাকেটে। এখন দেখো সেক্ষেত্রে আমরা ভিতরে কি করব, গুণ করে দেওয়া যায়। ভিতরে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। গুণ করলে কি লেখা যায় সেক্ষেত্রে গুণ করলে এটা দিয়ে এটাকে যদি গুণ দিয়ে 1 আসলে তো 1 দিয়ে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাই হয়, সেক্ষেত্রে প্লেনে 10 স্কয়ারই হবে। আর আমরা যদি এখানে এই 10 দিয়ে যদি cos স্কয়ার গুণ দেই তাহলে আমরা লিখতে পারি কি 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a লিখতে পারি সেক্ষেত্রে। ঠিক আছে, দেখো লাইনে কি লেখা যায়। এখন আমরা এখানে একটু ভেঙে লিখতে পারি, যেহেতু এখানে কি ছিল, যেহেতু এখানে হোল স্কয়ার আমরা হোল স্কয়ারটা দিয়ে দিব।
এখন এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা দেখো, টেন স্কয়ার লেখা যায় এখানে, আর এখানে লেখা যায় কি প্রিয় শিক্ষার্থীরা, এর পরিবর্তে লেখা যায় সাইন স্কয়ার এ বাই কজ স্কয়ার লিখতে পারি। টেনের বাংলা কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কজ স্কয়ার এ লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে লেখা যায় কি কজ স্কয়ার আগে থেকে আছে। এখন দেখো আর উপরে আছে কি আমার হোল স্কয়ার আছে প্রিয় শিক্ষার্থীরা, হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো কি লেখা যায়, নিচের কজ স্কয়ার এ আর হলো পাশে এই কজ স্কয়ার কাটা যায়, কারণ এটা আছে উপরে আর এটা আছে নিচে, উপরে নিচে কাটাকাটি করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফ্রেশ কি থাকলো, এখানে টেন স্কয়ার থাকলো ফ্রেশ, আর এখানে কাটাকাটি পরে অবশিষ্ট থাকলে কি সাইন স্কয়ার এ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আর উপরে যেহেতু আমার স্কয়ার ছিল স্কয়ারটা আমি দিয়ে দেব। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আবার সূত্রে যায়, আমরা একটা সূত্র জানি, যে কি সূত্র জানি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরকম একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি লেখা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায়। এরকম একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা বীজগণিতে, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস a মাইনাস, মানে ওই সংখ্যা একবার প্লাস লেখা যায় একবার কি লেখা যায় মাইনাস লেখা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সংখ্যাটা কি লিখবো, যে 10a একবার প্লাস 10a প্লাস sin a লিখতে পারি, আবার আমরা কি লিখতে পারি এটারই একটা কি মাইনাস রূপ লিখতে পারি, যে 10a মাইনাস sin a, তাহলে 10a মাইনাস sin a আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। আর যেহেতু আমার বাইরে কি আছে, বাইরে যেহেতু হোল স্কয়ার আমরা রেখে দিব, হোল স্কয়ার দিয়ে দেব। দেখো অপর পৃষ্ঠে আমরা করতেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি ছিল, এখানে আমরা সর্বশেষ লাইনে রাখছিলাম কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন এর পরিবর্তে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো এর পরিবর্তে লেখা যায়, আমরা এটুকের মান কিন্তু উপরে আছে, দেখো 10a প্লাস sin a, এটুকের মানে যেখানে আমরা তুলে নিয়েছি আগে, যে 10a প্লাস sin a এর মান p, আবার 10a মাইনাস sin a এর মান q। তাহলে আমরা সেম কাজ করব পরের লাইনে প্রিয় শিক্ষার্থীরা, কি করব, এই যে 10a রুট ওভার দিব প্রথমে, 10a প্লাস sin a এর পরিবর্তে p লিখতে পারবো, ইনটু 10a মাইনাস sin a এর পরিবর্তে আমরা কি লিখবো, q লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। আর যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে আমরা উপরে স্কয়ারটা দিয়ে দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কি লেখা যায়, a স্কয়ার রুট কাটা যায়, কাটা গেলে কি লিখতে পারি, pq। প্রিয় শিক্ষার্থীরা এটা লেখা যায়। দেখো আমাদের প্রশ্ন কিন্তু অলরেডি মিলে গেছে, যে এটা সময় এটা দেখাতে বলছে। দেখো এটা থেকে আমরা যে আমরা কি করছিলাম, বাম পক্ষে ডান পক্ষ দেখানো শেষ, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান কি লেখা যায়, ডান পক্ষ লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, লিখতে পারি প্রমাণিত, মানে তো ঠিক আছে, মান বসে এখানে আমরা বলতে পারি কি, মান বসে লেখালাম না। দেখো এবার আমরা গ নম্বর প্রশ্ন সমাধানটা দেখব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে গ নম্বর প্রশ্নে কি বলছে, p বাই কিউ ইকুয়াল √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1 হলে sin 2 এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক মুক্ত p এর মান কিউ উপরে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে p এর মানও দেওয়া আছে, এখানে q এর মানও দেওয়া আছে। তো আমরা p এর মান q এর মান বসে সেখান থেকে আমরা এই যে sin আছে না, sin এর মানটা বের করব, মানে এ বলতে আমাদের থিটার মানটা বের করব বা এর মানটা বের করব, সেই এর মানটা কোন মানটা বের করে এখানে আমরা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। তো আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সমীকরণ আছে এটা দেওয়া আছে, এটা দিয়ে কি করতে হবে, মানে এটার সাহায্যে আমরা এর মানটা বের করব, সেই এর মানটা এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান করব আমরা এখন। দেখো গ নম্বর কি দেওয়া আছে, আগে আমরা মানটি তুলে নিব, দেওয়া আছে লিখে, দেওয়া আছে কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা 10a প্লাস sin a ইকুয়াল p দেওয়া আছে, আর একটা মান দেওয়া আছে কি 10a মাইনাস sin a, দুইটা মান দেওয়া আছে, এটা দেওয়া আছে কিউ প্রিয় শিক্ষার্থীরা। এখন আমার যার মান নির্ণয় করতে বলছে তার আমরা কি বলবো, প্রদত্ত রাশি, বা এই যে এটারে বলবো আমরা কি প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি
সেক্ষেত্রে দেখো প্রদত্ত রাশি কি আছে, পি বাই কিউ ইকুয়াল √2 প্লাস 1 ডিভাইড বাই √2 মাইনাস 1 লেখা যায়। ঠিক আছে, আমরা এই যে এখান থেকে এটা লিখেছি। সেক্ষেত্রে এখন আমরা এটা সমাধান করবো। দেখো তাহলে আমরা যেহেতু সমীকরণ, তাহলে আমরা কি দিব, বা দিব। তাহলে আমরা কি লিখতে পারি, ফির জায়গায় ফির মান বসে দিব। দেখো সেক্ষেত্রে ফির মান কত আছে, tan a প্লাস sin a। এর মান দেখো সেটা নিচে আছে কি, কির মান আছে tan a মাইনাস sin a। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পির মান আর কির মান বসে দিলাম। সামনে যা আছে তাই আমরা লিখতে পারি, √2 প্লাস 1 লিখতে পারি, আর এখানে লিখতে √2 মাইনাস 1 লিখতে পারি। দেখো সেক্ষেত্রে এখন আমরা যোজন বিয়োজন করবো। আচ্ছা, কেন যোজন বিয়োজন করবো, কারণ আমাদের এই যে উপরে যে রাশিগুলো আছে না, পদগুলো কমাইতে হবে। যেহেতু আমরা পদগুলো কমাবো, এই জন্য কি করবো, যোজন বিয়োজন করলে সবগুলো কাটাকাটি যায়, যে কোনো একটা পদ থেকে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তাই আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। দেখো সেক্ষেত্রে যোজন কিভাবে, দেখো প্রথম উপরে যেটা আছে উপরেটা লিখবো, তারপর নিচে যে হরটা আছে ওটা লিখবো। যেহেতু উপরে যোজন করতেছি, তাহলে tan a প্লাস sin a লেখা যায়। সেক্ষেত্রে আবার লেখা যায়, যেহেতু যোজন করতেছি উপরে যোজন মানে যোগ নিচেরটা tan a মাইনাস sin a লেখা যায়। সেক্ষেত্রে নিচে কি লেখা যায়, দেখো সেক্ষেত্রে tan a প্লাস sin a লেখা যায়। আচ্ছা দেখো যোজনের বেলা আর বিয়োজন যাই করি আমরা, প্রথম উপরে যে লবটা আছে প্রথম দোনটা উপরে, যেমন যোজনের বেলায় উপরে লবটা উপরে দিছি, আবার এবার যেহেতু বিয়োজন করতেছি, বিয়োজনের বেলায় কি লবটা আগে দিব। যোজনের বেলায় লবটা আগে লিখবো, বিয়োজনের বেলায় মানে লবটা আগে লিখবো, উপরে যেটা থাকবে ওটা আগে লিখবো। সেক্ষেত্রে যেহেতু আমরা বিয়োজন করতেছি নিচে, তাহলে বিয়োগ দিব। যেহেতু বিয়োগের পর আমরা কি বলবো, মান লিখবো। বিয়োগের পর আমরা একটা রাশি লিখবো, তাহলে বিয়োগের পর যেহেতু রাশি লিখবো, তাহলে আমরা কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে মানটা রাশিটা লিখতে পারি। তাহলে tan a মাইনাস কি লেখা যাচ্ছে, সেক্ষেত্রে sin a। আর সামনে যোজন, দুনো পাশে যোজন বিয়োজন করবো। সেক্ষেত্রে এই পাশে যোজন করলে প্রথম উপরেরটা যোগ নিচেরটা লিখতে হয়। বিয়োজন বলে সেম কাজ, প্রথম উপরে যেটা থাকবে লব ওইটা লিখবে, √2 প্লাস 1, আবার বিয়োগ নিচেরটা, নিচে হর আছে কি √2 মাইনাস 1, তাহলে এটা লিখবো √2 মাইনাস 1। ঠিক আছে, সেক্ষেত্রে যেহেতু মাইনাসের পর আমরা একটা মান লিখছি, তাহলে কি ব্র্যাকেট দিয়ে মানটা লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। দেখো সেক্ষেত্রে তাহলে এখন আমরা কি করতে পারি, এখন মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটা যায়, উপরে কাজ আর উপরে কি থাকে, একটা 10 এখানে একটা 10 আছে, দুইটা 10, একটা দুইটা, তাহলে 210 আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। আর নিচে কি লেখা যায়, tan a প্লাস sin a লেখা যায়। এখানে থাকে মাইনাস 10 a। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি করলাম, এখানে প্লাস সাইনে আর মাইনাস সাইনে কাটাকাটি করলাম, তাহলে থেকে যায় কি 10 a, এখানে থাকে প্লাস 10, তাহলে 210 a লিখতে পারি। আর নিচে লিখতে পারি কি 10 a প্লাস sin a লিখলাম, মাইনাসের মাইনাস 10 a মাইনাস গুণ করে কি হবে, প্লাস sin a। সামনে কি লেখা যায় সেক্ষেত্রে দেখো, সামনে সেম কাজ করা যায়, যে উপরে লেখা যায় কি -1 আর হলো +1 কাটা গেছে, তাহলে এখানে √2 এখানে একটা আর এই একটা, তাহলে 2√2 লিখতে পারি আমরা যোগ করলে। আর নিচে √2 +1 মাইনাস ব্র্যাকেট তুলে দিলে কি হবে, √2 লিখতে পারি, এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে +1 লিখতে পারি। এখন -√2 আর +√2 কাটা যায় সেক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখানেও সেম -10 a +10 a কাটা যায়, তাহলে নিচে কি থাকলো, সেক্ষেত্রে 2 sin a থাকলো। ঠিক আছে, আর উপরে 210 a লেখা যায় সেক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে এখানে কি থাকে, দেখো 2√2 লেখা যায় সেক্ষেত্রে এখানে, আর নিচে শুধু 2 লেখা যায়। আমরা সব জায়গায় মানে উভয় পক্ষ থেকে 2 বাদ দিলে, যেমন 2 এই 2 আর 2 কাটা যায়, এখানে 2 আর এখানে 2 কাটা যায়। ফ্রেশ কি থাকলো, সেক্ষেত্রে দেখো ফ্রেশ উপরে থাকলো 10 a আর নিচে থাকলো কি sin a, আর এখানে থাকলো কি সেক্ষেত্রে দেখো
এখানে থাকলো নিচে যেহেতু কিছু নেই, কাটাকাটি উপরে টু টু কাটাকাটি করছে, তাহলে টু কাটার পরে নিচে কিছু থাকে না, আর উপরে থাকে রুট ওভার টু, ওটাই আমরা লিখতে পারি। নিচে 1 থেকে 1 লেখা লাগে না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো এখন আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনে পড়লে আমরা লিখবো এখন। দেখো এখানে এই লাইনে পড়লে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, বা এখানে আমরা 10 এর বাংলা পারি, 10 এর বাংলা কি লেখা যায়, sin a বাই cos a লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। আর পাশে যদি আর 10 মানে এখানে 10 উপরে কিছু নেই, 10 যেহেতু পাশে নিয়ে গেছে তাহলে উপরে কিছু নেই, মানে উপরে কত আছে 1 আর নিচে আছে sin a। কিভাবে সম্ভব এটা, মানে দেখো আমি একটু দেখা দিই ভালো করে, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আর সামনে থাকে কত, শুধু রুট ওভার টু প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো কি করলাম, এখানে এখানে উপরে আছে কি 10 a আর নিচে আছে sin a। এখান থেকে 10 এর চাইলে পাশে নিয়ে যাবে 10 a, আর এখানে কিছু না মানে তখন 1 থেকে যাবে, তাহলে 1 বাই sin a থাকে, আর 10 এর বাংলা sin a বাই cos a লেখা আমরা জানি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, sin a আর sin a কাটা যায়, তাহলে ফ্রেশ কি থাকলো, দেখো ফ্রেশ কি থাকলো, উপরে কিছু না, উপরে 1 লেখা যায় আর নিচে cos a লেখা যায়, সামনে রুট ওভার 2 লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন কি লিখতে পারি, আমরা ব্যস্তকরণ করতে পারি বা উল্টে দিতে পারি, উভয় পক্ষে উল্টে দিব। যেমন উপরে নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে, তাহলে নিচে cos আছে এটা যাবে উপরে, আর উপরে 1 নিচে লেখা লাগে না, 1 থাকলে উপরে 1 নিচে নিচে লেখা লাগে না। সেম এটা নিচে কিছু নাই, মানে মনে মনে কত আছে কিছু 1, এই 1 যাবে কোথায় উপরে, আর উপরে রুট ওভার 2 আছে এটা যাবে নিচে, আছে নিচে যাবে, উল্টে দিলাম, ব্যস্তকরণ করলাম। সেক্ষেত্রে দেখো এখন আমরা কি লিখতে পারি, এখানে cos লিখতে পারি, আর এখানে নিজের নিজের প্রশ্ন করতে cos কত, যেহেতু এই সাইডে cos আছে ডান পাশে কি আনবো cos আনবো, এর আমরা উভয় পক্ষে cos বাদ দিতে হবে, বাম পাশে যেহেতু cos আছে তাহলে ডান পাশে আমাদের কি আনতে হবে cos আনতে হবে, লিখলাম cos। এখন cos কত ডিগ্রি মান, রুট ওভার 2 1 বাই রুট ওভার 2, সেক্ষেত্রে cos কত ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান 1 বাই রুট ওভার 2, sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি মানের সমান। তাহলে cos বাদ দিলে কি লেখা যায়, তাহলে আমরা সুতরাং চিহ্ন দিতে পারি, যে সুতরাং এই cos 45 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন আমাদের কি চাইছে, আমাদের যার মান চাইছে আমরা মানটা লিখতে পারি, যে দেখো আমাদের বলছে sin 2a, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব, যে অথবা আমরা সুতরাং চিহ্ন দিয়ে লিখতে পারি sin 2a লিখতে পারি। দেখো সেক্ষেত্রে এখন এর মান আমরা কত বলছি, sin 2 into a এর মান কত বলছি সেক্ষেত্রে 45 ডিগ্রি। দেখো sin কি লিখতে পারি, 45 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা জানি sin 90 ডিগ্রি মান কত 1, প্রিয় শিক্ষার্থীরা। আমাদের মানে বীজগণিত পুরো সৃজনশীলটা সমাধান দেওয়া শেষ প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির, এটা আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা।